স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন এই দুটি ইস্যুতে আসলে বেশ কয়েকটি দলের একটু মতদ্বৈততাই আমরা লক্ষ্য করছি। জামাত চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এবং বিএনপি সহ বেশ কয়েকটি দল জাতীয় নির্বাচন আগে চায়। এই বিতর্কের আসলে সমাধান কিভাবে বা কে করবে? এটা তো আপনি বিতর্ক হিসেবে না দেখাই ভালো। প্রথমত এটা হচ্ছে তাদের অভিমত। অভিমত একটা রাজনৈতিক দল হিসেবে তো তার থাকতেই পারে। আরেকটা জিনিস হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। এই বিষয়ে সবাই একমত যে স্থানীয় সরকার নির্বাচনটা হইতে হবে, কিন্তু সেটি কবে হবে সেটা নিয়ে এখন কারো চাওয়া আগে কারো চাওয়াটা পরে। এটি নির্ধারণ কে করবে? এটা সরকার নির্ধারণ করবে। যারা সরকার সব রাজনৈতিক দলের সাথে যখন আলোচনা হবে তখন আলোচনার ভিত্তিতে অবশ্যই সরকার একটা সিদ্ধান্তে আসবে। সরকারের আসলে এখন পর্যন্ত চিন্তা কি, কোনটি আগে দিতে চায়? এখনো কোনো চিন্তা নেই। সরকার এখনো রাজনৈতিক দলগুলোর উপরই, যেহেতু আমাদের দেশে স্থানীয় সরকার নির্বাচনেও রাজনৈতিক দলগুলোর এক ধরনের আগে তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ থাকতো, এখন নতুনভাবে যে চিন্তা ভাবনা করা হচ্ছে তাতে হয়তো রাজনৈতিক দলগুলো সরাসরি অংশ না নিলেও তাদের পরোক্ষ একটা ভূমিকা থাকে। সো এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতেই এইটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে এগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় সীমাবদ্ধ। সরকার এটা নিয়ে নিজেরা কোনো আলোচনা করেনি। এখন সরকার অবস্থানে আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে মব সংস্কৃতির কথা এখন রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। এটি কি আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা কিনা? মব সংস্কৃতি তো বাংলাদেশে যুগ যুগ ধরে ছিল। আইন শৃঙ্খলা বাহিনীও বাংলাদেশে যুগ যুগ ধরে দুর্বল ছিল, দুর্বল রাখা হয়েছিল। দুর্বল আইন শৃঙ্খলা বাহিনীর পরে যেভাবে আমরা 5ই আগস্টের আগে অনেক মব সংস্কৃতি ছিল। আমি আগের মব সংস্কৃতি দিয়ে 5ই আগস্টের পরের ঘটনাকে জাস্টিফাই করছি না, কিন্তু 5ই আগস্টের আগেও অনেক ঘটনা ছিল, 5ই আগস্টের পরেও কিছু ঘটনা ঘটেছে। মব সংস্কৃতি আমরা কেউ সাপোর্ট করি না। এগুলা যখনই আমরা দেখেছি 5ই আগস্টের পর তো আমাদের পুলিশ বাহিনীর একটা দুর্বলতা ছিল, মিনস তারা একটা রিবিল্ডিংয়ের মধ্যে দিয়ে গেছে। এখন আস্তে আস্তে তাদের সেই রিবিল্ডিংটা হচ্ছে এবং যখন যেখানে মবের ঘটনা ঘটছে সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে। ইভেন এমনকি আমাদের যে এই সাবেক যে নির্বাচন কমিশনার তার ওখানে মবের একটা আলোচনা এসেছে, সেখানেও কিন্তু মামলা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তীতে আদালত থেকে তারা জামিন নিয়েছে, সেটা আদালতের সিদ্ধান্ত। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যখন যেখানে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেখানে সরকার ব্যবস্থা নিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে রাজনৈতিক কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু রাজনৈতিক প্রোটেস্টকে মবের সাথে গুলিয়ে ফেলে, যেটাকে মব বলে চালিয়ে দিলে প্রোটেস্টটাকে আনজাস্টিফাই করার জন্য বা প্রোটেস্টটাকে আরেকটু যাতে ভিলিফাই করা যায় সেটা তাদের জন্য সহজ হয়। আমরা মব যেটা সত্যিকার অর্থে মব, সেটা তো মবের মতো করে দেখেই সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর কত কিছু আছে যেগুলো রাজনৈতিক প্রতিবাদ, সেগুলো রাজনৈতিক প্রতিবাদ হিসেবেই দেখা হবে। সরকার কি আসলে এটি নিয়ন্ত্রণে ব্যর্থ কিনা? না, এটি নিয়ন্ত্রণে এটা সফলতা ব্যর্থতার বিষয় না, এটা সরকারের দায়িত্ব। সরকার তার দায়িত্বটা পালন করার চেষ্টা করে যাচ্ছে।